এখন এসে পৌঁছেছি ন্যাশনাল হাইওয়ে রোড এলাকার বিশিষ্ট নাগরিক আশিস হালদারের বাড়িতে। এখানে আমরা এসেছি কারণ তার মেয়ে সিবিএসসি পরীক্ষায় এবার অত্যন্ত ভালো রেজাল্ট করেছে সেটার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি তাকে। কিন্তু আমি অন্য একটা কারণে এসেছি। আপনারা জানেন যে 19 মে আর কয়েকদিন পরে 3-4 দিন পরে 19 মের আগে যে ঘটনাটি এখানে ঘটেছে সেটা আমি আনছি। আশিস হালদারের মেয়ে আয়ুষ্মিতা হালদার দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী এবং সে ক্লাস 10-এর সিবিএসসি বোর্ডের পরীক্ষায় এবার বাংলায় 100-র মধ্যে 99 নম্বর পেয়েছে। এটা একটা কৃতিত্বের ব্যাপার আমাদের কাছে। কারণ আমরা কি দেখি, সাধারণত আমরা দেখি যে বাবা মারা যেন তাদের ছেলেমেয়েরা বাংলা না জানলে খুব খুশি হন এবং অত্যন্ত গর্বের সঙ্গে অন্যকে বলেন আমার ছেলেমেয়ে তো বাংলা পারে না। ঠিক এরকম একটা আবহে এবং ঠিক 19 মের আগে এই ধরনের ঘটনাটা আমি আজ খুল্লার মাধ্যমে সবার কাছে এই জন্যই আনছি যে যারা এই ধরনের ভাবেন তারা আয়ুষ্মিতাকে দেখে অন্ততপক্ষে শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন এবং এটা জেনে রাখুন যে বাংলা প্রেম এখনও নষ্ট হয়ে যায়। তো আমি আয়ুষ্মিতার কাছে যাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ আয়ুষ্মিতা, তুমি ভালো রেজাল্ট করেছো। আছে বিশেষ করে তোমাকে একটু বেশি করে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি বাংলায় এত মার্কস পেয়েছো তার জন্য। আচ্ছা, বাংলার প্রতি কি তোমার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল না ধরো পড়তে হয়ে পড়েছো অন্য সাবজেক্টের মতো? ছোটবেলায় তো পড়তে হয়ে পড়েছি অন্য সাবজেক্টের মতনই, মানে খুবই বাজে অবস্থা ছিল বাংলায়। মানে মনে হয়েছে যে এক্সামের আগের দিন কিচ্ছু পারি না বাংলায়, মা একদম পিটি দিয়ে একদম বকা খেয়ে প্রায় এক্সাম দিতে গেছি, কিচ্ছু পারি না এক্সাম রিলেটেড। কিন্তু বড় হওয়ার সাথে সাথেও আমার মানে টিচার্সরাও এত ভালো। কাকলি ম্যাম পড়িয়েছেন আমাকে, স্মৃতি ম্যাম পড়িয়েছেন, মানে এত সুন্দরভাবে পড়িয়েছেন যে বাংলার প্রতি ইন্টারেস্টটা আরও জেগে উঠলো। তার সাথে মারও সাপোর্ট, সবসময় কিছু হলেই মাকে জিজ্ঞেস করতাম এটা, সেই জন্য বাংলার প্রতি একটা মানে আগ্রহ বাড়লো। প্লাস সাহিত্য আমার খুব ভালো লাগতো বাংলায়, তো সেই জন্য বাংলা রবীন্দ্রনাথ কবিতা আবৃত্তি করেছো তুমি না? আমি আবৃত্তি পারি না, কিন্তু টুকটাক কবিতা লেখালেখি ছিল, তো এইটাই আর কি। এই যে বাংলা ভাষাকে তুমি মানে খুব কঠিন মনে হয় না সহজ মনে হচ্ছে তোমার কাছে? বাংলা ভাষা মানে সহজ, এটা যার যার যেরকম ইচ্ছা। আমার যেমন ইন্টারেস্ট ছিল একটা এজের পর ইন্টারেস্ট বাড়লো, তো পড়ার ইয়েও বাড়লো। আমি মানে বাংলা ক্লাসিক অনেক ফিল্মস দেখেছি, তারপর বইও। তোমার স্কুল তো দিল্লি পাবলিক স্কুল, হ্যাঁ, এখানে কি বাংলা কবিতা থেকে পড়ানো হচ্ছে আগে থেকে না? আমরা যে মানে যখন থেকে জয়েন করেছি, আমি 6th ক্লাস থেকে আমি জয়েন করেছি, তখন থেকে বাংলা ছিল। বাংলা একটা মানে অপশনাল সাবজেক্ট ছিল, তো আমি অপশন ছিল হিন্দি বাংলার মধ্যে কোনটা চুজ করবে, আমি বেঙ্গলি চুজ করেছি। দর্শকরা, সাধারণত আমরা কি দেখি, অপশনাল সাবজেক্টগুলো যখন থাকে তখন বাঙালি ছেলেমেয়েরা আমরা দেখি সবসময় কি করে, তারা হিন্দি অথবা অল্টারনেটিভ ইংলিশ বা এই ধরনের কোনো একটা সাবজেক্টকে তারা বেছে নেয় পড়ার জন্য। কিন্তু এখানে আমি দেখলাম যে আয়ুষ্মিতা বাংলাকে বেছে নিয়েছে এবং বাংলা খুব সুন্দর করে পড়েছে এবং সে বাংলাতে ভালো রেজাল্ট করেছে। একটা কথা এখানে মনে রাখা প্রয়োজন যে কেরিয়ারের জন্য আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের অনেকে ইংলিশ মিডিয়ামে পড়া, কিন্তু একটা সাবজেক্ট বাংলা রাখাটা খুব জরুরি এবং রাখলে যে কোনো ক্ষতি হয় না, এটা প্রমাণ আয়ুষ্মিতা। তোমার যে বাংলাতে ভালো রেজাল্ট করেছে, কোন শিক্ষককে তোমার মানে অফিসে অনুপ্রেরণা পেয়েছে? সবচেয়ে প্রথমে তো আমার মা, কারণ আমার মাই মানে ছোটবেলা থেকেই মার এটাই ছিল যে ইংলিশ আচ্ছা যতটুকু পারো ঠিক আছে, কিন্তু বাংলাটা যাতে মাতৃভাষাটা যাতে ভালোভাবে পারতে পারো, এটাই ছিল। দর্শকরা, মা মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, এটা একটা কথা আছে। তো আয়ুষ্মিতা এই যে বাংলা শেখানোর পেছনে ওর মার একটা ভূমিকা আছে, তার মা পাশে বসে আছেন, তো আমরা তার মার কাছে যাচ্ছি। আপনার নামটা? নমস্কার, আমি বিজয়তা হালদার। আচ্ছা, আপনার মেয়ে যে এই যে বাংলায় রেজাল্ট করেছে, এতে কি আপনি খুব খুশি? হ্যাঁ, নিশ্চয়ই খুব খুশি হয়েছি। মোটামুটিও ভালো রেজাল্ট করেছে, সব সাবজেক্টেই ভালো মার্কস পেয়েছে। সবচেয়ে বেশি খুশি হয়েছি মানে এই বাংলা নিয়ে আমাদের ঘরের অনেক কাহিনী আছে। ও অনেক মার খেয়েছে, পিটা খেয়েছে, খাতা বই ছিঁড়েছি ওর রাগের চোটে, কারণ ও বাংলায় ভীষণ উইক ছিল, যেটা সাধারণত ইংলিশ মিডিয়ামে পড়লে হয় কিছুটা। তো সেই করতে করতে এমনও হয়েছে যে মানে 5 আঙুলের দাগ ওর গালে ছিল আর পা দিকে ঝরছিল রক্ত, কারণ স্কেল দিয়ে মেরেছিলাম ওকে। সেই সব করতে করতে ওর বাংলা শেখানো। আর আজকে ওই জায়গা থেকে ওর যে টিচার ছিলেন কাকুলি ম্যাম, এখন আছেন স্মৃতি ম্যাম। আপনি কি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়ামে ছিলেন? আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম তখন, কিন্তু আমারও বাংলা ছিল অপশনাল সাবজেক্ট, আমি বাংলা পড়েছি।
বাংলা আমার খুবই কি বলবো মাতৃভাষা তো আচ্ছা না। আচ্ছা আহ, এই যে বিভিন্ন গার্জিয়ানরা একটা কথা বলেন, আমার মুখ ভেঙচিয়ে বলেন যে আমার ছেলে বা মেয়ে বাংলা পারে না, এটা খুব গর্বের কথা তাদের কাছে। তো সেই ধরনের একজন আপনাকে আজকে বিজয়তা হালদার দেখালেন, তিনি নিজে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলেন এবং তার মেয়েও ইংলিশ একটা অভিজাত স্কুলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, অথচ তিনি বাংলা ভাষাটাকে অপশনাল শিখিয়েছেন। তো এই যে একটা মুখে অনেক কিছু বলা যায়, কাজে যে বাংলাকে ভালোবাসা, বাংলার জন্য কাজ করা, এটা বিজয়তা হালদাররা করে দেখিয়েছেন। আচ্ছা, তো আপনি ধরুন অন্য গার্জিয়ানদের মতো আপনি কেন নন যে আপনার মেয়ে বাংলা জানে না বললে আপনি গর্বিত হতে পারেন না? না না, বাংলা তো আমার মাতৃভাষা, আগে সেটা জানবে, তারপরে সব ভাষা সমান, কিন্তু মাতৃভাষাটা সর্বশ্রেষ্ঠ। সেটা আমি করি, সব ভাষা শিখবে, হিন্দি শিখবে, ইংলিশ শিখবে, অন্য ল্যাঙ্গুয়েজ শিখুক, বাংলাটাই যদি না জানে, নিজের ভাষাটাই যদি না জানে, অন্য শিক্ষার মানে মাহাত্ম্য কি থাকবে। এবার আমি আবার আসছি আয়স্মিতার কাছে। আচ্ছা, তুমি কি ভাবো যে মাতৃভাষা, বুঝো তো, মাদার টাং মাতৃভাষা শেখাটা কি খুব জরুরি? হ্যাঁ, ভীষণ দরকার, ভীষণ দরকার। তোমার যারা অনেক বন্ধু বান্ধব আছে যারা ধরো বাঙালি হয়ে, বাংলা মাতৃভাষা হয়েও হিন্দি বা ধরো অন্য কোনো ভাষা, অন্য কোনো অংশ নিয়েছে, এদের মতামতটা কি? এদের সঙ্গে তো কথা হয় এই বিষয়ে? এদের সঙ্গে কথা হয় এই বিষয়ে, কিন্তু মানে অনেকজনেই পারে না, মানে হিন্দিতে বেশি স্কোপ, বা হিন্দি করলে আমার ভালো হবে, মানে এই নোশনে গিয়েই তারা হিন্দি চুজ করে বা ইংলিশ চুজ করে, বাংলায় এতটা বেশি করে না। সেই জন্যেই আর কি, কিন্তু আমার সবসময় ছিল যে না, মানে মাদার টাংটা খুব দরকার শেখাটা, সেই জন্যই বাংলাটা অপ্ট করা আর কি অপশনালের সময়। দর্শকরা, এই একটা মিথ ধারণা যে হিন্দি পড়লে স্কোপ থাকে, এমন কোনো কথা নয় যে হিন্দি পড়লে স্কোপ থাকে, ভালো বাংলা জানলেও স্কোপ থাকে। আজকে বাংলার অনেকগুলো বড় বড় বিভিন্ন কোম্পানি আছে, বাংলায় মানুষ রাখছে, বিভিন্ন অনেক স্কোপ আছে বাংলারও। এটা একটা মানে অযথা ধারণা একটা যে হিন্দি খুব ভালো জানলেই চাকরি হয়ে যাবে, কোনো কথা নয়। বাংলা ভালো জানলেও চাকরি হবে, ব্যবসা হবে। এসব হলো মিথ, এগুলো মিথ করে বাংলা ভাষার ক্ষতি হচ্ছে। যাই হোক, এই একটা 19 মে আসছে, 19 মে এই বাংলা ভাষার জন্য শিলচরে শহীদ হয়েছিলেন। বরাকের সরকারি ভাষা বাংলা, এই বাংলা ভাষা আগে ছিল না, বাতিল করা হয়েছিল, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শহীদ হয়েছিলেন। আমাদের এখানে 11 জন শহীদ হয়েছিলেন। সেই 19-এর আগের দিন 3-4 দিন আগে আয়স্মিতার এই রেজাল্ট নিঃসন্দেহে প্রভাবিত করবে সেই সব অভিভাবকদের যারা নিজেদের ছেলেমেয়েদের বাংলা পড়াতে চান না। আচ্ছা, আমি বিজয়তা হালদারের কাছে যাচ্ছি। আপনি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন এই ব্যাপারে। আমি এটাই বলবো, সব ভাষা শেখার সুযোগ হয়তো জীবনে কোনো না কোনো সময় আসবে, কিন্তু বাংলা এমন একটা ভাষা, এত মিষ্টি ভাষা, সেটাকে যদি ছোটবেলা থেকে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে না দেই, মানে ইনকালকেট না করি, তাহলে হয়তো বাচ্চারা নিজের থেকে শিখতে পারবে না। বড় হয়ে শেখাটা অনেক কঠিন হয়ে ওঠে। ছোটোর থেকে ভাষাটা যেরকমভাবে মানে ইজিলি ওরা শিখতে পারবে, বড় হয়ে সেটা কষ্টদায়ক হয়ে যাবে। তার জন্য অল্প হোক, যতটুকু দরকার ততটুকুই, কিন্তু বাচ্চা যেন লিখতে পড়তে পারে বাংলা, সেটা যেন অভিভাবকদেরই তো এটা দায়িত্বটা পড়ে। ঠিক। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো? আমি বাংলায় 99 পেয়েছি, ইংলিশে 98 পেয়েছি, কম্পিউটারে 97 পেয়েছি, সোশ্যাল সায়েন্সে 96 পেয়েছি, ম্যাথসে 92 পেয়েছি, আর সায়েন্সে 83 পেয়েছি। দর্শকরা দেখছেন, সবচেয়ে বেশি মার্কস পেয়েছেন 90% উপরে সবগুলো সাবজেক্টই, একটা দেখেন 86%, কিন্তু বাংলায় সবচেয়ে বেশি মার্কস পেয়েছে। এটা একটা নিঃসন্দেহে কৃতিত্বের ব্যাপার। তো আমরা এখানে আবার আমরা বিজয়তাকে জিজ্ঞেস করব যে ভবিষ্যৎ হায়ার সেকেন্ডারিতে তো বাংলা থাকবে না? না, হায়ার সেকেন্ডারিতে বাংলা নেই, ওদের হিন্দিও নেই, অ্যাকচুয়ালি শুধু ইংলিশটাই আছে। হ্যাঁ। আচ্ছা, ওর কি বাংলা চর্চা কি অব্যাহত থাকবে? নিশ্চয়ই থাকবে, কারণ কি হয়েছে, একটা মানে কোইন্সিডেন্টলি বলতে পারেন, আমি টুকটাক কবিতা লিখি, তো সেটা আমি ওর কাছেও দিয়েছি। ও মাঝে মধ্যে যখন ওর কিছু ভালো লাগে না, ও ছোট ছোট 1-2 লাইনের কবিতা লিখে। তো হ্যাঁ, তো সেটা আমি ওকে বলি যে তুমি সবসময় দেখুন, বাংলা হয়তো ভবিষ্যতে অনেক সময় চর্চায় নাও থাকতে পারে, কারণ এখন 11-12 বাংলা ওর থাকবে না, ওইগুলো যদি চালিয়ে যায় তো সাথে সাথে চলতে থাকবে বাংলাটা আর কি। সেটাই আমি করি। আয়ুষ্মিতা, আজকে আয়ুষ্মিতার জন্য এখানে আসা, আয়ুষ্মিতা একটা আশা জাগিয়েছে, এবং যারা যারা অভিভাবকরা হয়তো আয়ুষ্মিতাকে দেখে অনুপ্রাণিত হবেন। ও কিন্তু বাংলা পড়তে গিয়ে এমন কথা নয় যে অন্য সাবজেক্টে খারাপ করেছে, সমানতালে ভালো করেছে। এবং এটা ভুল ধারণা যে ইংরেজিতে হিন্দিতে গেলে স্কোপ আছে, বাংলায় নেই, এটা একদম মিথ্যা কথা। এই কথার কোনো যুক্তি নেই, অপশনাল সব সাবজেক্টেই আছে। তো
এবার আমি শেষ প্রশ্ন আইসমিতাকে যেটা করব যে এই যে তুমি যে বাংলা যে পড়েছো, এতে তোমার বন্ধু বান্ধবরা কি তোমাকে কি মানে কোনো ব্যঙ্গ করেছে তুই কেন বাংলা পড়ছিস, এরকম কিছু আছে? না, ব্যঙ্গ এসেজ কিছু আচ্ছা, হয়নি। এটা তাদের মনে হয় যে হিন্দিতে স্কোপ বেশি বা হিন্দি পড়লে তাদের ভালো। মানে তোমাকে এরকম কোনো বলেন তুই কেন নিয়েছিস এরকম কিছু বলেন? না না, আচ্ছা, এরকম কিছু না। এটা একটা আশার কথা, বলে নি যে ভাগ্য ভালো, না তো বলতো তুই কেন নিয়েছিস। তো যাই হোক, তো আমি শেষ মুহূর্তে আমি আলোচনা শেষ করার আগে আমি বিজয় থাকদারকে বলবো একটু মানে অভিভাবকদের এই বাংলা শেখানোর সম্বন্ধে একটু বার্তা দেওয়ার জন্য। দেখুন, বাংলা শেখানোটা শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য আমি মনে করি না, কারণ ও যতটুকু মনে করি শিলচরের মধ্যে বা বরাক উপত্যকায় হতে পারে, আমি এখন জানি না, সেটা হাইয়েস্ট মার্ক পেয়েছে বাংলায়। কিন্তু সেটা না যে ও বাংলা নিয়ে সবসময় সব কিছু শুধু বাংলাতেই করতে পারবে, সেটা কিন্তু না। শিখে রাখ, জীবনে কাজে দেবে, নম্বরের জন্য না, নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, নিজের গর্ব যে আমরা বাঙালি সেটা বজায় রাখার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে।